নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। যে মানুষটাকে এত গুরুত্ব দেন আপনি, যার সময় পাওয়ার জন্য আপনি প্রায় পাগলের মতন হয়ে যান, যার কল মেসেজের অপেক্ষায় আপনি সারাদিন থাকেন, যার একটু একটু দেখার জন্য, যার সাথে একটু সময় পাওয়ার জন্য আপনি কী না করতে পারেন, সেই মানুষটা যদি আপনাকে সময় দেয় বা সেই মানুষটা যদি নিজে থেকে আপনার সময় চায় বলা ভালো, তাহলে কী হয়? এটা তো সবারই ইচ্ছা যে আমি যাকে ভালোবাসি, যে মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি বা যার জন্যে আমি সব কিছু করতে পারি, সেই মানুষটা একটু দেখার জন্যে আমি পাগল। সেই মানুষটা যদি আমাকে দেখতে চায়, যদি বলে তোমার সময় হবে এই দিন দেখা করার, বা তোমার সময় হবে আমার সাথে একটুখানি কথা বলার, কত ভালো হয় না? এটা হতে পারে যদি যেভাবে আপনি চলছেন সেই পদ্ধতিটা একটু অন্যরকম করে, অর্থাৎ আপনি যদি একটু স্ট্র্যাটেজির বদল করেন। হ্যাঁ, এখানে আমি স্ট্র্যাটেজি কথাটা বলছি, হয়তো কারোর খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। জানেন তো, এখনকার দিনে সব কিছু সোজাভাবে হয় না জীবনে। এটা তো আগেকার সেই সরল সাদাসিধে যুগ নয়, এটা কিন্তু 2025, এবং এই সময়ে দাঁড়িয়ে প্রতিটা রিলেশন, প্রত্যেকটা মানুষ, তাদের পারিপার্শ্বিক সব কিছুর বদল হচ্ছে। এবং একটা মানুষকে নিজের জীবনে রাখা, তার সাথে সেই মনের মানুষটাকে তার জীবন কাটাতে চাওয়া বা তার সাথে থেকে কমিটমেন্ট পাওয়া, এটা মানে বিশাল একটা পাওনা আমি বলবো। কারণ কি, অনেক ফেক মানুষদের সাথে আমরা প্রতিনিয়ত চলাফেরা করছি, এবং সেই ফেক মানুষদের মধ্যে থেকে যখন আপনি একটা মানুষকে নিজের জীবনে পেয়েছেন, তার সাথে যখন আপনি এত বেশি জড়িত হয়ে গেছেন, মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন, মনের এত মিল যার সাথে আপনার, তাকে আপনি কি করে ছাড়বেন? এবং তিনি আপনাকে ইগনোর করছেন, তিনি আপনাকে টাইম দেন না ঠিক মতো, আপনি টাইম চেয়ে যাচ্ছেন, তিনি টাইম দেন না। সেই মানুষটাকে আপনি যদি আগলে রাখতে চান, এতে তো ভুলের কিছু নেই। তাই সেই মানুষটাকে যদি আপনি এইভাবে পেতে চান, বা আপনি যদি চান তিনিও আপনার প্রতি সেই রকম প্যাশনেট থাকুন, আপনাদের সম্পর্কে সেই চার্মটা থাকুন, আপনার প্রতি সেই রকম ইন্টারেস্ট তার থাকুক, তাহলে একটু স্ট্র্যাটেজির বদল করতে হবে। এখানে যে মানুষটাকে আপনি এত বেশি গুরুত্ব দিয়ে আসছেন, সেই মানুষটাকে গুরুত্ব দিন, আপনি মনে মনে রেসপেক্ট রাখুন তার প্রতি। আমি অসম্মান করতে বলছি না, কিন্তু তাকে আপনি যে সর্বদা গুরুত্ব দিয়ে আসছেন এবং আপনার জীবনে তার গুরুত্বই সব থেকে বেশি বা অপরিসীম, সেটা কিন্তু তাকে বুঝতে দেওয়া চলবে না। আপনি যখনই তাকে এত গুরুত্ব দিয়ে ফেলবেন, তখন সে কী ভাববে, আপনার জীবনে অন্য কোনো কিছুই নেই, আপনি সবসময় অ্যাভেলেবেল। সে যখন আপনাকে ডাকছে তখনই আপনি সব কাজের জন্য তৈরি, সমস্ত কাজে আপনি তার পাশে এসে গিয়ে দাঁড়াচ্ছেন। অবশ্যই পার্টনার যখন বা ভালোবাসার মানুষ যখন তার পাশে দাঁড়াবেন, কিন্তু সবসময় নিজের কাজ ভুলে, নিজের সমস্ত কিছু ভুলে, নিজের কাজ, নিজের পড়াশোনা, নিজের বাবা মা, বন্ধু বান্ধব, সমস্ত কিছু, নিজের লাইফের ইম্পর্টেন্ট যে কোনো জিনিস, এমনকি নিজেকে ভুলে গিয়ে ওই মানুষটার পেছনে আপনি পড়ে আছেন। ফলস্বরূপ কি হচ্ছে, ওই মানুষটা পরিষ্কার বুঝে যাচ্ছে যে আপনার লাইফে আর কোনো কিচ্ছু নেই শুধু এই মানুষটা ছাড়া, এবং সে কিন্তু নিজের সব কিছু লাইফে বজায় রেখেছে। এবং আপনি যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে, তাকে আপনি এতটা গুরুত্ব দিয়ে ফেলেছেন, সে ভাবছে যে আপনার জীবনে সেই একমাত্র, এবং আপনাকে যা বলবে তাই আপনি করবেন, তাই আপনি করে আসছেন। তাই সেটা কিন্তু করা আপনাকে বন্ধ করতে হবে। নিজের মতামত প্রকাশ করুন, এবং অবশ্যই তার প্রতি যেন আপনার রেসপেক্ট থাকে। আপনার মনে যাকে রেসপেক্ট করছেন তাকে আমি অসম্মান করতে একদম বলছি না, তাকে গুরুত্ব দেখানোটা বন্ধ করুন, যে আপনার তার প্রতি কী গুরুত্ব, কী ভ্যালু, তার কী ইম্পর্টেন্স আপনি তাকে দিয়ে থাকেন জীবনে, সেটা দেখানো বন্ধ করুন। এতদিন তাকে দেখিয়ে এমন করেছেন যে ব্যাপারটা ওভার হয়ে গেছে। ঠিক আছে, এই ওভার ব্যাপারটাকে বন্ধ করতে হবে, এবং আপনার লাইফে নিজের গুরুত্ব যেন থাকে। যা তাকে এতদিন দিয়ে এসছে সেগুলো আপনি নিজেকে দিন। সেই সব কিছু, মানে টাইম বলুন, রেসপেক্ট বলুন, গুরুত্ব বলুন, সব কিছু আপনি নিজেকে দিন। মানে এতদিন যা ওই মানুষটাকে দিয়েছে সেটা নিজেকে দিন। এবং এটা দিলে কী হবে বলুন তো, আপনার যে কোয়ালিটিস আপনি যেগুলো পিছনে ফেলে দিয়েছেন তার পাল্লায় পড়ে, মানে তাকে পাওয়ার জন্যে পাগলের মতো হয়ে
যেগুলোকে ছেড়ে দিয়েছেন সেগুলো এনহ্যান্স হবে। আপনি যদি নিজের কেয়ার করা বন্ধ করে দেন, আপনি নিজের প্রতি কেয়ারিং হবেন। এবং প্রত্যেকেই পছন্দ করে একটা সাজানো গোছানো টিপটপ পরিপাটি মানুষ, যে মানুষটা সুন্দর ঝাঁচকচকে কথা বলে, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, তাই না? প্রত্যেকেই পছন্দ করে একটা সুন্দর হাসি খুশি মানুষ। নিজে যত ভালোভাবে নিজেকে নার্চার করতে পারেন, যত কেয়ার করতে পারবেন, তত কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশন বাড়বে। এবং সেটার জন্য কিন্তু আপনার চোখে মুখে একটা হাসি খুশি ভাব সবসময় থাকবে। প্রত্যেকে চায় একটা হাসি খুশি মানুষের সাথে আমি সময় কাটাবো, প্রত্যেকে চায় একটা সুন্দর ব্রাইট মানুষের সাথে আমি সময় কাটাবো। আর প্রত্যেকেই চায় যে আমাকে আমার ভালোবাসা মানুষটা অতিরিক্তভাবে সারাদিন ধরে কথা বলা জন্য বিরক্ত না করুক। একটা যেন স্পেস মেনটেন হয়। সেই স্পেসটা কী করে মেনটেন করবেন? এতদিন যেটা আপনি করতে পারছিলেন না, সেটা হচ্ছে আপনি নিজেকে সময় দিচ্ছিলেন না, তার বদলে পুরো সময় মানুষটাকে দিচ্ছিলেন সে কী করছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সারাক্ষণ টেক্সট ফোন এসব করে যাচ্ছিলেন। সারাক্ষণ তার সাথে দেখা করতে চাওয়া, মেসেজ করে যাওয়া, তার সাথে কথা বলতে চাওয়ার জন্য জোর করা, মানে প্রায় ভিক্ষা চাওয়ার মতো অবস্থা, যে কথা বলে। কিন্তু সে মানুষটা তো কাজে ব্যস্ত, সে তো তার টাইমের মূল্যটা বোঝে, যেটা আপনি ভুলে গিয়েছিলেন। সেটা যখনই আপনি নিজেকে দেবেন, তখনই কিন্তু সেই এত অতিরিক্ত ব্যাপারটা কমে যাবে। এবং অতিরিক্ত ব্যাপারটা যখন কমে যাবে, তখন স্পেস তৈরি হবে। এবং সে মানুষটা দেখবে যে আপনি সেই রিলেশনশিপটাকেও যেমন সুন্দরভাবে মেনটেন করছেন, আপনি নিজের কাজগুলোকেও প্যারালালি ভ্যালু করতে জানেন, সে কাজেরও গুরুত্ব আছে, অর্থাৎ আপনি লাইফটাকে ব্যালেন্সড করে চলতে জানেন। সেই যদি দেখে যে আপনি লাইফকে ব্যালেন্স করে চলতে চান এবং আপনার নিজের প্রতি নিজে কেয়ারিং, এবং আপনি ওই মানুষটার প্রতিও কেয়ারিং, আপনি সবটাকে এক হাতে সুন্দর করে ব্যালেন্স করছেন, একা হাতে সুন্দর করে ব্যালেন্স করতে পারছেন, তখন কিন্তু তারও ভালো লাগবে। কারণ সেও দেখবে যে লাইফকে ব্যালেন্স করতে পারে, লাইফে সব কিছুকে ব্যালেন্স করে নিয়ে চলতে পারে, সে আগামী জীবনেও কিন্তু যদি তার সাথে থাকি, সেও কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সুন্দরভাবে সাহায্য করবে। তাই সেই রকমই হয়ে ওঠা উচিত, যাতে তার মনে আপনার জন্য একটা সুন্দর জায়গা তৈরি, একটা রেসপেক্ট তৈরি হয়। যত আপনি নিজেকে রেসপেক্ট করবেন, যত আপনি নিজেকে ইম্পর্টেন্স দেবেন, তত কিন্তু সেই মানুষটা কেন, আপনার মনের মানুষ কেন, পাশাপাশি আরও অনেক মানুষের প্রতি আপনার প্রতি অনেক মানুষের কিন্তু অ্যাট্রাকশন তৈরি হবে। কারণ আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ঝাঁ চকচকে করে রাখতে পারেন, আপনি নিজের কাজ সুন্দরভাবে করেন। প্রত্যেকেই যখন দেখবে যে আপনার কোয়ালিটিস এত সুন্দর, আপনি লাইফে এইরকম একটা জায়গা অ্যাচিভ করতে পেরেছেন, তখন কিন্তু প্রত্যেকেরই আপনাকে ভালো লাগবে। সে যাই হোক, প্রত্যেকে ভালো লাগার কথায় আসছি না, আমি আপনার মনের মানুষটার জন্য বলছি, তিনি কিন্তু আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবেন, আপনাকে পছন্দ করতে আরম্ভ করবেন। কারণ কেউ সারাদিনের ওই ঘ্যান ঘ্যান প্যান প্যান ব্যাপারটা পছন্দ করে না, তাই না? তাই জিনিসটা কিন্তু একটা অন্যরকম মাত্রা চলে আসবে। এছাড়া কি বলুন তো, আমরা রিলেশনশিপে কথা বলার জন্য একটা নির্দিষ্ট টাইম করুন। ভিডিও কল হোক, টেক্সট মেসেজ হোক, সেটা একজনের নির্দিষ্ট দিনের মধ্যে টাইম করুন। এই টাইমগুলো আমি বেছে নেব এবং সেই টাইমগুলোর জন্যই আমি অ্যাভেলেবেল থাকবো। অলওয়েজ অ্যাভেলেবেল থাকবেন না, কারণ আপনারও নিজস্ব কাজ আছে, ওই মানুষটার যেমন নিজস্ব কাজ আছে, আপনারও কাজ আছে, তাই না? এবং সেই মানুষটার নিজের কাজে যখন ব্যস্ত, তখন আপনাকেও নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। নাহলে সারাক্ষণ যদি সে দেখে যে আপনি নিজেই তার পেছনে পড়ে আছেন, তাহলে সে ভাববে এর কোনো কাজ নেই, মানুষটা বেকার, ফালতু। এবার কিছু ট্রিক ফলো করতে হবে। যেমন সে মানুষটা যখন দেখা করতে চাইবে, তখন আপনাকেও সবসময় অ্যাভেলেবেল থাকবে, যখনই যাচ্ছে তখনই হাজির হয়ে যাচ্ছেন, এটা করলে কিন্তু চলবে না। সে 4 বার বললে আপনি 2 বার যাবেন, বাকি 2 বার একটু নিজেকে সইয়ে নিন কষ্টটা, তাকেও এফোর্ট দিতে দিন। শুধু আপনি কেন, রিলেশনশিপটা তো আপনার শুধু একার নয়, রিলেশনশিপটা তার এবং আপনার দুজনের একসাথে মিলে একটা রিলেশনশিপে এফোর্ট দিলে তবেই কিন্তু রিলেশনশিপটা সুন্দর হয়। একা আপনি কিচ্ছু করতে পারবেন না, তাই তাকেও কিন্তু বুঝতে দিন যে আপনি সর্বদা অ্যাভেলেবেল থাকবেন না। সে 4 বার বললে আপনি 2 বার যাবেন, সেটা হলে সেও বুঝবে এই মানুষটার কাছে সব কিছুর গুরুত্ব আছে এবং এর কাছে সময়ের মূল্য খুব গুরুত্বপূর্ণ। তাই এর সময়টা আমার পেতে হবে, কারণ যে জিনিসটা জানেন তো আমরা সহজে পেয়ে যাই, সেটার গুরুত্ব আমাদের কাছে থাকে না, যতই সেটা মূল্যবান জিনিস হোক না কেন। তাই সেটা আমরা গুরুত্ব দিই না, এবং যখন দেখি যে জিনিসটা আমাদের কাছে অধরা, সেটা দুর্মূল্য, সেটাকেই কিন্তু আমরা তার প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে। একটা আইফোন সবাই আমরা কিনতে চাই, সবাই কিনতে পারি, কেন পারি না? আর কিসে সেটা আলাদা? তার ফিচার্স অন্য ফোনের থেকে আলাদা, এবং সেটা
কী হয়, একটু বেশ দামি, তাই বিশেষ কিছু মানুষের হাতেই সেটা থাকে, তাই সেটাকে পাওয়ার আকাঙ্ক্ষাও বেশি। ডায়মন্ডস বা হিরে, সেটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না, কারণ সেটা কিন্তু বাজারে দুর্মূল্য। সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বা খুব মূল্যবান জিনিস, তাই যে সমস্ত মানুষ সেটাকে অ্যাফোর্ড করতে পারেন আমরা সেটার দিকে তাকিয়ে থাকি এবং আমরা চাই, আমরা প্রত্যেকে সেটাকে পেতে যাই, কিন্তু পেতে পারি না। তাই যেটা আমরা পেতে পারি না সেটার প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে। তাই নিজেকে সেই রকম করে তুলুন, নিজেকে ডায়মন্ডের মতন করে তুলুন, নিজেকে আইফোনের মতন করে তুলুন, যে আপনি যখন তখন অ্যাভেলেবেল হতে পারেন না, যেখানে সেখানে অ্যাভেলেবেল হতে পারেন না, আপনার জন্য অপেক্ষা করতে হয়। এরকমভাবে যদি চলতে পারেন তবে রিলেশনশিপটা খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন হবে এবং আপনার প্রতি আপনার পার্টনারের ইন্টারেস্ট থাকবে, অ্যাট্রাকশন থাকবে। তাই দেখবেন আপনার থেকেও টাইম সে চাইবে যে চলো দেখা করি, এই সময়টা তোমার সময় হবে কি, এসো একটা মুভি দেখি। এইভাবেই কিন্তু হয়। আপনি যেভাবে আপনার পার্টনারের প্রতি ইন্টারেস্ট দেখিয়ে যান সারাক্ষণ, সেও দেখবেন আপনাকেও ইন্টারেস্ট দেখাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।